নমস্কার, তবুও ভৌতিক চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা আবার আজ আমাদের নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের গল্পটা বলবে মোনালি। গল্পটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আগামী দিনে আমরা আরও ভালো ভালো গল্প আনছি সেগুলো আপনারা অতি সহজে শুনতে পারেন। এবং যদি আমাদের এই গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি মোনালির কাছে। আজকের গল্পটা ওই বলবে। নমস্কার। আজকের গল্পটা আমার বাবার একটা এক্সপিরিয়েন্স, সেটাই আমি সবার সাথে শেয়ার করব। এই ঘটনাটা তখনকার যখন আমার বাবার বিয়ে হয়নি। আমার ঠাকুরদা বাবার যখন অনেক কম বয়স ছিল, আমার ঠাকুরদা গত হয়ে গেছিলেন। আমার বাবারা যমজ ছিলেন। আমার ঠাকুরদার নাম ছিল মানিক এবং তার যমজ ভাইয়ের নাম ছিল মণি। তো যেহেতু আমার বাবার অনেক কম বয়সে আমার ঠাকুরদা গত হয়ে গেছিলেন, তো বাবা অনেক কম বয়সেই চাকরি করে। দীঘার একটা খুব নামকরা হোটেলে বাবা পিআরও ছিলেন। আর পিআরও তো পরে হয়েছিলেন, আগে উনি ফ্রন্ট অফিসে জয়েন করেছিলেন। তো সেখানেই সিজন যখন চলে, জানেন হোটেলে যখন সিজন চলে তখন অনেক দেরি হয়। আর যেই হোটেলটায় বাবা কাজ করতেন সেই হোটেলে অনেক কনফারেন্স, অনেক ফরেন ডেলিগেটস আসতো সেই সময়। তো সেই সবের জন্য অনেক সময় অনেক রাত হয়ে যেত। তো এরকমই একদিন খুব বৃষ্টি পড়ছিল আর বাবাদের ওখানে কোনো একটা অফিসের কনফারেন্স ছিল, প্লাস আফটার কনফারেন্স পার্টি ছিল। তো বাবাদের অনেক রাত হয়ে যায়। এবার যেহেতু খুব জোরে বৃষ্টি পড়ছিল আর আগেকার দিনের কানেকশন যেরকম হতো আর কি, তো বাবাদের বাই দ্য টাইম বাবা নিজের স্টাফ কোয়ার্টারে যাবে, লোডশেডিং হয়ে যায়। তো বাবারা সমস্ত কাজ র্যাপ আপ করে অন্ধকারের মধ্যেই, তখন তো আর মোবাইল ছিল না, অন্ধকারের মধ্যেই কোনো রকমে একটা মোমবাতি জ্বালিয়ে, হোটেলের কাছেই আর কি হোটেলের স্টাফ কোয়ার্টারটা ছিল, ওখানে বাবার এক বন্ধু, না বাবার দুই বন্ধু, তারাও ওখানে আর কি কালিগ, বন্ধু বলা ভুল, কালিগ। বন্ধুত্ব তো হয়েই যায় যেহেতু বাড়ি থেকে বাইরে সবাই থাকে, একসাথে কাজ করে, তো ওনারা যান। এবার তখনও কি বৃষ্টি পড়ছে? বৃষ্টিটা মনে হয় থেমেছিল, নয়তো মোমবাতি জ্বালিয়ে কি করে যেত। তো বৃষ্টিটা পড়েছিল বলে খুব জোর পাওয়ার কাট হয়ে গেছিল। ওই অঞ্চলে খুব তাড়াতাড়ি বৃষ্টি পড়লেই পাওয়ার কাট হয়। আর তখন তো আরো এত জেনারেটর এত ছিল না। তো বাবার বক্তব্য অনুযায়ী যেহেতু হোটেলটা অনেক নামি হোটেল ছিল তখনকার সময়, ওখানকার একমাত্র বড় হোটেল, তো হোটেল এরিয়াটায় জেনারেটর ছিল কিন্তু স্টাফ কোয়ার্টারে জেনারেটর ছিল না। আর রাস্তাতেও তো আলো তো শুধু হোটেলটাই, সেই জন্য বাবারা মোমবাতি জ্বালিয়ে গেছে। আশা করি তখন এত আলো ছিল না। এবার বাবার কাছে যেটুকুনি শুনেছি, বাবাদের স্টাফ কোয়ার্টার গ্রাউন্ড ফ্লোরে একজন থাকতো, সে ঢুকে গেছে। আর এরকম ঘোরানো সিঁড়ি ছিল, ঘোরানো সিঁড়ি দিয়ে বাইরে থেকে যেগুলো থাকে, বাবার রুমটা এক একটা ফ্লোরে এক একটা রুম, বাবার রুমটা ফার্স্ট ফ্লোরে আর একজন বাবার ওপরের ফ্লোরটায়। তো সেও ওপরে চলে গেছে। এবার বাবা নিজের রুমের তালা খুলে ঢুকেছে, ঢুকে বাবার হাতেই মোমবাতিটা ছিল, মোমবাতিটা রাখতে যাবে, হঠাৎ খাটের ওপর দেখেন
আমার বাবার বাবা, যিনি প্রায় অনেক দিনই হয়েছে তখন গত হয়ে গেছেন, উনি না ঠিক লোকনাথ বাবা যেরকম ভাবে বসে না, ওরম ভাবে বসতেন, বসে চুরুট ফুঁকতেন। তো বাবা হঠাৎ তাকিয়ে দেখে খাটের ওপর আমার ঠাকুরদা ওই ঠিক ওইভাবে বসে চুরুট খাচ্ছেন। মানে তোর বাবা দেখলো? হ্যাঁ, বাবা দেখলো। আচ্ছা। হ্যাঁ, সেটা দেখে বাবা হঠাৎ মানে চেঁচিয়ে ফেন্ট হয়ে যায়। তো বাবার চেঁচানো শুনে নিচ থেকে মানে বাবার যে কালিগ ছিল নিচ ওপর থেকে দৌড়ে চলে এসছে, এসে বাবাকে জল টল দিয়ে জ্ঞান ফিরিয়েছে, ফিরিয়ে শুইয়েছে। একজন কালিগ বাবার সাথে শুয়েছিল। তো বাবা তারপরে রাত্রির বেলা বাবা কি ভেবেছে, হ্যালুসিনেট করেছে। হ্যাঁ, একদম। হ্যাঁ, তো হয়তো কোনো কারণে সাবকনশিয়াস মাইন্ডে বাবাকে নিজের বাবার কথা ভাবছিলেন, সেই জন্য হ্যালুসিনেট করেছে। বাবা পরে এটাই ভেবেছে। তো বাবা ঘুমিয়ে পড়ে। বাবা ঘুমের মধ্যে বাবা আমাকে বলেছিলেন, স্বপ্ন দেখেছেন যে বাবার যিনি বাবা মানে আমার ঠাকুরদা বাবাকে বলছে, আমাকে দেখে ভয় পেয়ে গেলি মিলন, আমি তোকে এটাই জানাতে এসেছিলাম মণি কাকা আর থাকবে না, তুই পারলে রাত্রিরেই বেরিয়ে যা, তাহলে দেখতে পাবি। মানে মণি কাকা মানে তোর বাবার কাকা, মানে যমজ ভাই যিনি ছিলেন। হ্যাঁ, তো মানে বাবাই স্বপ্নটা দেখেছে। এবার ভোর 4টে নাগাদ হঠাৎ করে ওই ট্রাঙ্ক কল আসে, তখন তো ট্রাঙ্ক কল হতো মানে হোটেলে। হ্যাঁ, হোটেলে ট্রাঙ্ক কল আসে, এসে মানে মানে বাবা জানতে পারেন, বাবাকে ডেকে তোলা হয়। সত্যি ভোরবেলা মানে ওই 3:30 পৌনে 4টে নাগাদ হবে বা 4টে, আমি ঠিক এক্সাক্ট টাইমটা আমার মনে নেই। আমার বাবার ওই কাকা আর কি, মণি কাকা এক্সপায়ার করে গেছে, বাবাকে ডেকে পাঠানো হয়েছে। মানে তোর বাবার বাবা যিনি মারা গেছে সে হয়তো জানান দিতে এসেছিলেন। হ্যাঁ, ওটাই তো উনি বলেন, আমি তোকে বলতে এলাম তুই এক্ষুনি বেরিয়ে যা, নয়তো মণি কাকাকে মানে জীবন্ত অবস্থায় দেখতে পারবি না, কিন্তু তুই ভয় পেয়ে গেলি। তো এটাকে কিভাবে এক্সপ্লেন করা হবে আমি জানি না, মানে সত্যি আত্মা এসেছিল নাকি বাবার সিক্স সেন্স এতটাই স্ট্রং ছিল যে হয়তো নিজের বাবার মানে অবয়ব নিয়ে বাবার সিক্স সেন্সটাই বাবাকে অ্যালার্ট করেছিল মণি দাদুর সম্পর্কে, মানে সেইটা একটা কোয়েশ্চেন মার্ক। কিন্তু এই ঘটনাটা ঘটেছিল আমার বাবার সাথে। না, এরকম মানে শোনা যায় যে ব্যক্তি মানে মৃত্যু শয্যায়, তারা তখন মানে যারা মারা গেছেন খুব কাছের মানুষকে তারা দেখতে থাকে, মানে তার রিলেটেড যদি কেউ মারা যায় তাকে সে দেখে, মানে এটা তার মৃত্যু শয্যায় যখন হয়তো তার কিছুদিন বাদেই তিনি বা তারা মারা যায়, মানে এটা সত্যতা যারা দেখে তারাই বলতে পারে, বাইরের থেকে তো আমরা কেউ বুঝতে পারবো না। তো যাদের সাথে এই ঘটনাগুলো ঘটে তারা তাদের মতন করে এক্সপ্লেন করে, কিন্তু তার সত্য মিথ্যা যাচাই করার মতো কোনো যন্ত্র বা কোনো বই আমার তো জানা নেই। আমার বাবা এমনি খুব এগুলো মানতেন না খুব বেশি, এটা তুই জানিস। তোর বাবা তো ব্রাহ্মণ মানুষ ছিলেন, এমনি মানে মন্ত্র বলতেন, একা মানে শুনেছি আমি ঝড় বৃষ্টির দিনেও সমুদ্রে স্নান করতে যেতেন এত। হ্যাঁ, আর এগুলো মানতেন না। হ্যাঁ, হতে পারে যে তার বাবার প্রতি তার একটা সফট কর্নার ছিল, হঠাৎ করে বাবার অবয়বটা দেখে অবভিয়াসলি যে কেউ শক হবে। এখন আমার বাবা গত হয়েছেন, আমি হট করে রুমে ধরে ঢুকে যদি দেখি আমার বাবা বসে আছে তো আমিও শকড হব, দ্যাট ইজ আ ডিফারেন্ট স্টোরি। কিন্তু বাবার এটাই ছিল যে বাবার মনে হতো বাবা হয়তো মানে বাবার সিক্স সেন্স বা বাবার সাবকনশিয়াস মাইন্ড স্ট্রং হয়ে গিয়েই হয়তো ঠাকুরদার অবয়ব নিয়ে আর কি বাবাকে ওয়ার্ন করেছিল, এটা বাবার মনে হয়। তো এখন সত্যি আত্মা এসেছিল না ওটা একটা সাবকনশিয়াস মাইন্ডের হ্যালুসিনেশন ছিল যেটা বাবাকে একটা সত্যি খবর জানিয়েছিল, এটা তো মানে কোয়েশ্চেনের বিষয় একদম। মানে এটা অদ্ভুতই, মানে যে মারা যাবে আগের দিয়ে বলে যাওয়া এবং সেই স্বপ্নে দেখতে পেল, সত্যি এগুলো জানা অজানার মধ্যেই দাঁড়িয়ে থাকে। আর এই সব ঘটনা নিয়ে আমাদের এই তবুও ভৌতিক চ্যানেলটি, এরকম আরও নতুন নতুন গল্প আমরা আশা করি আপনাদের কাছে পৌঁছতে পারবো। তো আজকের যেই শেষে আমরা যেটা প্রতিটি গল্পের শেষে দিয়ে থাকি রেমেডি, সেই রেমেডিটা আজকে দিই। যদি ঘরে প্রতিদিন সন্ধেবেলায় একটু ধূপধুনো রেগুলার দেন এবং একটা করে প্রদীপ যদি জ্বালাতে পারেন, অবশ্যই যদি সম্ভব একটা ঘিয়ের প্রদীপ, খুব ভালো হয়। আগুন হচ্ছে এমন একটা এলিমেন্ট যেটা অনেক নেগেটিভিটি কাটায়, শুধু নেগেটিভিটি না, জার্ম অনেক থাকে সেগুলোও কাটায়।
আর নেগেটিভিটি থেকে আমাদের নেগেটিভ অর্ডার সৃষ্টি হয়, এর থেকে অনেক কিছু আমরা হ্যালোসিনেট করি। তো চেষ্টা করবেন আপনারা যেখানে বসবাস করেন সেই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ধুলো, তারপর হচ্ছে ঝুল, এইগুলো যাতে পরিষ্কার রাখা সম্ভব হয় চেষ্টা করবেন। হয়তো অনেকে বলবে সবার পক্ষে সম্ভব হয় না, কিন্তু চেষ্টা করবেন। মানে আমরা যেখানে থাকি সেই জায়গাটা যদি পরিষ্কার থাকে অবশ্যই নেগেটিভিটির বাসা থাকে না। কেন গল্প আমরা প্রতিদিন একটা করে আপডেট করছি, এখন নতুন নতুন গল্প সামনে আরও আমরা একটু নতুনভাবে ভাবনা চিন্তা করছি এই চ্যানেলটি নিয়ে, যদি আপনারা পাশে থাকেন তো। আর যদি আপনাদের মধ্যে কারো সাথে এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে যদি তারা বলতে চান অবশ্যই আমাদের নক করুন, চেষ্টা করব আমরা তাদের ওখানে পৌঁছে যাওয়ার এবং গল্পটা শ্যুট করে নিয়ে আসব। তো আজকের এই পর্যন্তই। শেষ করার আগে আরেকবার বলছি, যদি আমাদের কাজ মানে আমাদের সাথে আমাদের ঘটনাগুলো শুনতে আপনাদের ভালো লাগে, আমাদের রেমেডিসগুলো ভালো লাগে, বা আমরা যে প্রচেষ্টাটা করছি সেটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমাদের গল্পগুলো বা ঘটনাগুলো শুনতে ভালো লাগলে লাইক করুন। আর যদি মনে করেন যে এগুলো এতই ভালো অন্যদেরকে শোনানো যায় তাহলে শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটা প্রেস করে দিন, যাতে যখনই আমরা কিছু আপডেট করব আপনাদের কাছে সেই নোটিফিকেশনটা পৌঁছে যায়। আচ্ছা, একটা কথা যে আপনাদের হয়তো আমাদের এই বলাটা হয়তো ঠিক প্রফেশনাল মনে হবে না, কারণ হচ্ছে আমরা কোনো স্ক্রিপ্টেড কোনো জিনিস নিয়ে আমরা বলি না। আমাদের সাথে যা যা ঘটে যেরকমভাবে আসে আমরা সেইভাবেই আমাদের মতন করে বলি। এটা আগের থেকে কোনো স্ক্রিপ্ট লেখা হয় না বা কোনো প্র্যাকটিসও করা হয় না, ইনস্ট্যান্ট আমরা আপনাদের জন্য চ্যানেলে রেকর্ড করি। তো ফলে ওই শ্রুতিনাট্যর মতন আমরা কোনো মানে মডিউলেশন করেও বলছি না, কারণ আমরা জাস্ট যেই ঘটনাগুলো শুনেছি সেগুলোই আমরা বলছি, এবং বলার সাথে সাথে আমরা এটাও আলোচনা করতে চাইছি যে মানে সত্যি স্পিরিট বলে কিছু থাকে না, পুরোটাই আমাদের হ্যালুসিনেশন বা সাইকোলজিক্যাল কোনো একটা সময় আমরা এটা মানে হয়তো ভাবি বা কিছু অনুভব করি। তো মানে সেইটা তো কোনো স্ক্রিপ্টিংয়ের দ্বারা সম্ভব নয়, তাই আমরা আলোচনার মাধ্যমেই বলছি। ফলে ওইভাবে আপনারা ধরবেন না। তো আজকের এই পর্যন্তই, ধন্যবাদ। কালকের আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। শুভরাত্রি।